بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين تدعون من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين ألهم أرجل يمشون بها أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون إن وليي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يسمعون وتراهم ينظرون إليك وهم لا يبصرون خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين صدق الله مولانا العظيم সূরা আরাফের 194 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আগের আয়াতে মানুষ আল্লাহর সাথে তাদেরকে শরীক করে এবং শরীকদের কি অবস্থা এ সম্পর্কে আলোচনা ছিল। তেলাওয়াতকৃত আয়াতও তাদের সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকে, যাদেরকে জপে, ওরাও এদের মতোই আল্লাহর বান্দা আর মাখলুক। খালেককে বাদ দিয়ে, সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে সৃষ্টিকে ডাকা মূল্যহীন। যদি তাদের কিছু করার ক্ষমতাই থাকতো তাহলে তোমরা এদেরকে ডাকো, উচিত তোমাদের ডাকে সাড়া দেয়া। যদি তোমরা সত্যবাদী হও যে এরা আমাদের উপকার করতে পারবে। মূর্তির কাছে গিয়ে ডাকলে মুক্তি চুপচাপ ডাকে, তো সাড়া দেয় না। এদের যদিও বাহ্যিকভাবে দেখা যায় পা আছে কিন্তু হাঁটতে পারে না, হাত আছে কিন্তু ধরতে পারে না, চোখ আছে কিন্তু দেখতে পায় না, কান আছে অথচ শুনতে পায় না। তাই ও নবী, আপনি বলে দেন, ও কাফের মুশরিকেরা, তোমরা তোমাদের এই মূর্তি যারা, এদেরকে তোমরা ডাকো আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ পাককে কোনো সময় দেওয়ারও প্রয়োজন নেই, সাথে সাথে আল্লাহর বিরুদ্ধে আসো, দেখো কতটুকু কি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহ পাক তো একমাত্র সাহায্যকারী যাদের উপরে কিতাব নাযিল করেছেন এবং যারা কিতাব মানেন তাদের। আল্লাহ পাক বাস্তবে নেককার বান্দাদের সাহায্যকারী। যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে ডাকে, যাদেরকে ডাকে তারা এদের কোনো সাহায্য সহানুভূতি করতে পারে না, এমনকি নিজের সাহায্য করতে পারে না। যদি এদেরকে তোমরা হেদায়েতের দিকে ডাকো, শোনার মতো যোগ্যতা তো এদের নেই। দেখতে দেখা যায় তোমাদের দিকে তাকাই আছে, আসলে তো এরা দেখে না, অন্ধ। ও নবী, এদেরকে দাওয়াত দেওয়ার পর এরা আপনার বিরুদ্ধাচরণ করে,
জুলুম অত্যাচারের স্টিম রোলার চালায়, আপনি প্রতিশোধ না নিয়ে ক্ষমা দৃষ্টিতে তাদেরকে দেখবেন, ভালো কাজেরই আদেশ দিবেন, আর জাহেল মূর্খরা আপনার বিরুদ্ধে কি করছে না করছে এই দিকে তাকানোর প্রয়োজন নেই। এই তো গেল আয়াতের অনুবাদ। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, যাদেরকে তোমরা ডাকতেছো এরা তোমাদের মতোই মাখলুক, এদেরকে ডাকলে কি লাভ হবে? বরং তোমাদের থেকে আরো দুর্বল মাখলুক, কারণ এই মূর্তিগুলো তো তোমরা নিঘাতে বানিয়েছ। তোমরা হাঁটতে পারো, দেখতে পাও, শুনতে পারো, এরা হাঁটতে পারে না, দেখতে পায় না, শুনতে পারে না, ধরতে পারে না, এরা আরো দুর্বল। এদেরকে ডাকলে কি লাভ হবে? তোমাদের মতো যদি হতো তারপরও এদেরকে ডাকলে লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম আর বিধান, তাকে ডাকলে তার কাছে চাইলে পাওয়া যায়, মাখলুকের কাছে চাওয়ার তুলনায় অনেক বেশি। দুই ফকির রাস্তার দুই পার্শ্বে ভিক্ষা করে, যে রাস্তায় বাদশাহ আসা যাওয়া করে। বাদশাহ যাওয়ার সময় এক ফকির সরাসরি বাদশার কাছে চায়, বাদশাহ জাহাঁপানা আমাকে কিছু দেন। আর এক ফকির বাদশার কাছে চায় না, আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ আমাকে কিছু দেন। বাদশাহ প্রত্যহ যাওয়ার সময় যে বাদশার কাছে চায় তাকে একটি আস্ত ভাজি মুরগি দিয়ে যায়, আর মুরগির পেটের ভিতরে দুইটি স্বর্ণ মুদ্রাও রেখে দেয়। আর যে আল্লাহ পাকের কাছে চায় তাকে দুইটা রৌপ্য মুদ্রা, দেরহাম, ধরুন 2 টাকা, তাকে 2 টাকা দিয়ে দেয়। কিছুদিন এই নিয়ম নীতি চলার পর বাদশাহ দেখতেছে যেই ফকির আল্লাহ পাকের কাছে চায় সে এখন আর রাস্তার পাশে নেই, ভিক্ষা করে না। তো মুরগিওয়ালা ফকির যে বাদশার কাছে চায় তাকে জিজ্ঞেস করলো, তোমার ওই সাথী কই? তাকে যে দেখা যায় না। ফকির জবাব দেয়, ও ধনী হয়ে গেছে, এখন আর তার ভিক্ষার প্রয়োজন পড়ে না। তো বাদশাহ জিজ্ঞেস করলেন, ও ধনী হয়ে গেছে, তুমি যে ধনী হইলে না, এখনো ভিক্ষা করো? তো ফকির জবাব দেয়, বাদশাহ আপনি আমাকে একটি ভাজি মুরগি দিয়ে যান, মুরগি তো খাইলেই শেষ, এটা দিয়ে কি ধনী হওয়া যায়? বাদশাহ জিজ্ঞেস করলেন, মুরগি খাও না, কি করো? আপনি দিয়ে যাওয়ার পরে ওকে যে 2 টাকা দিয়ে যান, ওই 2 টাকার বিনিময়ে তার কাছে এই মুরগিটি বিক্রি করে দিই। এভাবেই করতেছ? এ পর্যন্ত এভাবেই করে আসছি। তো বাদশাহ বলতেছেন, আহা, মুরগির ভিতরে তো 2টি স্বর্ণ মুদ্রা দিয়ে দিতাম। ফকির বলে, আমি কি গায়েব জানি? আমি তো জানতাম না। তো বাদশাহ যাকে দিল স্বর্ণ মুদ্রা সে কিন্তু পাইল না, বরং পাইল কে? যে আল্লাহ পাকের কাছে চায় সে পাইল। তো বুঝা গেছে মাখলুকের কাছে চাওয়ার তুলনায় খালেকের কাছে চাইলে অনেক বেশি পাওয়া যায়। বাদশাহ হারুনুর রশিদ আব্বাসী খলিফাদের মধ্যে সবচেয়ে প্রতাপশালী খলিফা। তার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল, পুরা মুসলিম জাহানের খলিফা। এক ফকির তার কাছে আসতে ভিক্ষা চাইতে। যত বড়র কাছে ভিক্ষা চাওয়া যায়, ভিক্ষা তত বড় হয়। খোঁজ নিয়ে দেখে বাদশাহ হাতিমে কারবায় আছেন। কাবা শরীফের উত্তর পাশে যে গোল একটা ওয়াল দেখা যায়, এটার ভিতরের অংশকে বলে হাতিমে কাবা। বাদশাহ ওইখানে আছেন। ফকির ওইখানে গেছে ভিক্ষা চাইতে। গিয়ে দেখে বাদশাহ ওইখানে বসে বসে হাত পেতে কার কাছে ভিক্ষা চায়? কার কাছে চায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফকির ছিল বিচক্ষণ। এই দেখি আরেক ফকির ভিক্ষা চাইতেছে। তো এক ফকির আরেক ফকিরকে কি ভিক্ষা দিবে? তো ফকিরের কাছে ভিক্ষা চেয়ে লাভ কি? এই ফকির যার কাছে চায়, আমি ফকিরও তার কাছে চাই। আল্লাহ রাস্তা পেয়ে গেছে। জাযাকাল্লাহ কে চশম বাজ কর দি, মোরা বা জান জা हमराज कर दी, मोरा बा जान जा हमराज कर दी।
দিব্যি চক্ষু খুলে গেছে, চাইছি তো হয় তার কাছে, মাখলুকের কাছে কেন চাব? হাকিম সোনাই রহমতুল্লাহ আলাই বলেন, रोज हाबायत कशीदन इंतजारे बेशुमार, रोज हाबायत कशीदन इंतजारे बेशुमार, ताके दर जाओ फेसद बारा शवदुर्रे आदन, ताके दर जाओ फेसद बारा शवदुर्रे आदन। कह देखो झिनुकेर भितरे मुक्ता पाওয়া যায়, লক্ষ লক্ষ টাকা মূল্যের মুক্তা ঝিনুকের ভিতরে পাওয়া যায়। এই মুক্তা কোথা থেকে আসলো তার পেটে? সেই ভাদ্র মাসের অমাবস্যা রাত সাগরের কূলে উঠে হা করে বসে থাকে এক ফোঁটা বৃষ্টির লালসায়। নীরবে যেন অন্ধকার রাত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ যদিও আমার বাস সাগরে, সাগরে পানির কোনো অভাব নেই, আমি হা করলে আমার পেট সাগরের পানি দ্বারা বোঝাই হয়ে যায়, কিন্তু আল্লাহ সাগর তোমার মাখলুক, আমি কোনো মাখলুকের মুখাপেক্ষী নই, আমি সরাসরি তোমার রহমতের ভিখারি, তাই তোমার রহমতের আশায় হা করে বসে আছি। যে পর্যন্ত এক ফোঁটা রহমতের বৃষ্টি আমার মুখে না দিবে আমি সাগরে ফিরে যাব না। নীরবে ফরিয়াদ করতেছে। কার কাছে চাইতেছে? আল্লাহ পাকের কাছে, সাগর বাদ দিয়ে। অথচ কত বড় মাখলুক সাগর, পৃথিবীর ৭৭ ভাগ পুরা সাগর, এত বড় মাখলুক বাদ দিয়ে খালেকের কাছে চাইতেছে, আল্লাহ তোমার কাছে চাই। চায় তো চায়, ঝিনুকের কিছু অবস্থা দেখুন, যদিও নির্জীব, আমরা তো মনে করি আমরা একমাত্র বুদ্ধিজীবী। ঝিনুক চাওয়ার জন্য বাছনি করছে রাতকে, দিনের বেলায় নয়। তাও কোন রাত? অমাবস্যা রাত, যে রাতের অন্ধকার এত বেশি, এর থেকে অন্ধকার হওয়া আর সম্ভব নয়। রাত যেন তার কালো রঙের চাদর দিয়ে সব কিছু ঢেকে রাখে, কিছুই দেখা যায় না, মনে হয় যেন শুধু আমি আছি আর কিছু নেই। অন্ধকার রাত, অমাবস্যা রাতকে সে বাছনি করেছে কেন? সবা মুদ পর দাদা রে এসকে বাজা, সবা মুদকার রে সাজে এসকে বাজা। যাদের সাথে এশক, মহব্বত, প্রেম প্রীতি এবং ভালোবাসার সম্পর্ক আছে, এদের ভাব বিনিময় কখন হয়? দিনে না রাত্রে? রাত্রে হয়। সচরাচর সকলের সামনে না, অন্ধকারে লুকায়িত অবস্থায়, অন্ধকারে লুকায়িত অবস্থায়। তাই ঝিনুক একথা বুঝাতে চায়, আল্লাহ আমি একমাত্র তোমাকে ভালোবাসি, তোমার সাথে আমার সম্পর্ক, তাই অন্ধকার রাত বাছনি করে নিয়েছি, এই রাত্রে আমি তোমার কাছে ফরিয়াদ করতে সাগরের কূলে উঠে আসছি। ৩ নম্বর, ঝিনুকের ধৈর্য। কবে আল্লাহ পাক বৃষ্টি দিবেন, কবে বৃষ্টির ফোঁটা তার মুখ বরাবর পড়বে ও তো জানে না। যে পর্যন্ত না দিবেন এ পর্যন্ত যাব না সাগরের তলায়। কত ঘন্টা, কত দিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর অপেক্ষা করতে হয়েছে, ঝিনুক জানে, ঝিনুকের খোদাই জানে। হাকিম সোনাই তাই বলতেছেন, রোজ হাবায়াত কাশিদান ইন্তজারে বেশুমার, रोज हाबायद कशीदन इंतजारे बेशुमार, ताके दर जाऊफे सदब्बारा शवदुर्रे आदन। এই ধৈর্যের অপেক্ষার বরকতে আল্লাহ পাক তার পেটের ভিতরে একটি বৃষ্টির ফোঁটার মাধ্যমে লক্ষ টাকা দামের মুক্তা দান করে ফেলছেন। ধৈর্য। কারণ আমাদের মানুষের স্বভাব কি? ধৈর্য হারা। এখনই চাই। আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে এই দাও, তো এখন হাতের মধ্যে দিয়ে দেখ। আমাদের অবস্থা তো এমন। অথচ খলিল খোদা সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কেন্দ্র বাইতুল্লাহ নির্মাণের পর দোয়া করছেন, আল্লাহ এটার পরিচালনার জন্য একজন মহাপরিচালক দান করুন। রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। পয়গম্বরের দোয়া, বাইতুল্লাহ নির্মাণের পরের দোয়া। নেক কাজ করে দোয়া করলে দোয়া কবুল হয়।
কেমন না এক কাজ বাইতুল্লাহ নির্মাণ। বাইতুল্লাহর পাশের দোয়া, সেখানে দোয়া কবুল হয়। সাথে আমিন বলতেছেন জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেক পয়গম্বর, আবার তিনি নাবালেগ। দোয়া কবুল হওয়ার কত উপকরণ এখানে একত্রিত হয়ে গেছে। দোয়া করছেন, এই দোয়া কবুল হয়নি এ কথা তো বলা যায় না। কবুল হয়ে গেছে, কিন্তু ফল আসলো কবে? দোয়া করার 4000 বছর পর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল তার দোয়ার ফসল হিসেবে 4000 বছর পর। তো পয়গম্বরের দোয়া যদি 4000 বছর পরে পাওয়া যায় ফল, তা আমাদের কি হিসাব নিকাশ? আমরা তাই এখনই দিয়ে দেখছি, খুব তাড়াহুড়া। কিন্তু জিনুক ধৈর্য ধরছে, কবে বৃষ্টির ফোঁটা পড়বে অতক্ষণ পর্যন্ত আমি আছি অপেক্ষায়, এর আগে আমি সাগরের তলায় ফিরে যাব না। 4 নম্বর জিনুকের আরেকটি কাজ, বৃষ্টির ফোঁটা তো জঙ্গলে উঠলেও পাওয়া যেত, অন্য কোথাও গেলেও পাওয়া যেত, বস্তিতে আসলেও পাওয়া যেত। জিনুক সাগরের কূলে উঠল কেন? সাগরের কূল বেআবাদ, নীরব, নিস্তব্ধ একটি জায়গা। আশেক মাসুক, প্রেমিক আর প্রেমাস্পদ, এরাও নীরব জায়গা খোঁজে। লোকালয়ে সকলের সামনে প্রেম বিনিময় হবে, ভালোবাসা বিনিময় হবে, কথাবার্তা চলবে, এটা এরা পছন্দ করে না। এরা চায় নীরব নিস্তব্ধ একটি জায়গা। জিনুক ওইটাই বাছনি করে নিয়েছে, সাগরের কূল, যে আমার আল্লাহর সাথে কথাবার্তা বলার এটাই হলো সবচেয়ে বেহতরিন জায়গা, সুন্দর জায়গা, উপযুক্ত জায়গা। 6 নম্বর, সাগরের কূলে উঠলে মানুষের নজর সাগরের দিকে থাকে না উল্টা দিকে? সাগরের পাড়ে গেলে নজর কোন দিকে থাকে? দৃষ্টি কোন দিকে থাকে? নদীর পাড়ে গেলে কোন দিকে তাকান? নদীর দিকে না উল্টা দিকে? নদীর দিকে। সাগর নদীর বৈশিষ্ট্য, এটার পাড়ে গেলেই মানুষ ভিতরের দিকে তাকায়, পানির দিকে তাকায়। পানি নরম না শক্ত? নরম তো নরম, এর থেকে নরম আর হইতে পারে না। পান করার জন্য চিবানোর প্রয়োজন নেই, শুধু গিললেই হইল, এত নরম। নরমের কাছে গেলে নরম হয়, গরমের কাছে গেলে গরম হয়, স্বভাব। যারা মাটির ঘরে থাকে এদের অন্তর নরম থাকে, পাকা ঘরে থাকলে শক্ত থাকে, তো বাস্তব কথা। তা আগের যুগে যে মানুষের ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সাহায্য, সহানুভূতি ছিল, এখন এগুলো নেই। কেন? এখন আমরা পাকা ঘরে থাকি, শক্ত, অন্তর শক্ত হয়ে গেছে। তো জিনুক ওই নরমের কাছে যায়, সাগরের কূলে, সেখান থেকে পানি দেখা যায়, সেখানে গিয়ে ফরিয়াদ করতেছে, তার দিল নরম হবে। বুজুর্গানে দিন এর জন্য মাঝে মধ্যে মুরিদদেরকে বলেন যে সাগরে পাড়ে গিয়ে কিছুদিন কাটাও, জঙ্গলে গিয়ে কিছুদিন থাকো, পাহাড় পর্বতে গিয়ে কিছুদিন থাকো। এক তো নির্জন আর ওই নরম, নরমের কাছে গেলে তুমিও নরম হো। 7 নম্বর, পানি সব সময় আল্লাহ পাকের জিকিরে রত থাকে। যখন কলকল আওয়াজ শোনা যায়, এটা জিকিরে জলি, জোরে জিকির করতেছে। যখন পানি নীরব, তখন জিকিরে খফি, আস্তে আস্তে জিকির করতেছে। পানির বৈশিষ্ট্য, পানি সবসময় জিকিরে থাকে। পানি কেন? মানুষ আর জিন ছাড়া সমস্ত মখলুক, আমার আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশসমূহে এবং জমিনে যা কিছু আছে সব কিছু আমার তসবিহে রত। শুধু আমরা মানুষেরা জেনেরা করি নাফরমানি, সবসময় তসবিহ পড়ি না। তো পানি তসবিহ পড়তেছে, পানির কাছে গেলে, তসবিহ পড়নেওয়ালার কাছে গেলে, জিকির করনেওয়ালার কাছে গেলে অটোমেটিক জিকির চলে আসে। আমার সাথী একসাথে লেখাপড়া করেছি, মার্কাজুদ দাওয়ার মুদির জনাব মুফতি আব্দুল্লাহ সাহেব, উনি বলতেছেন তো একদিন আসতেছি যাত্রাবাড়িতে, গাড়ির অপেক্ষায় আছে, চরমনার মাহফিল চলতেছে, দূরে কোন জায়গায় জিকির চলতেছে, এখানে পুলিশ কতগুলো আছে। পুলিশেরা দাঁড়ায় দাঁড়ায় দেখি মাথা এদিকে এদিকে হেলতেছে, কিন্তু এর মাথা হেলে কেন? দেখি ওখান থেকে জিকিরের আওয়াজ এখানে আসতেছে, ওই আওয়াজে এদেরও ওদের সাথে জিকিরের তালে তালে মাথা হেলাইতেছে। এইটা জিকিরের বৈশিষ্ট্য। কেউ পাশে জিকির করলে আপনাও জিকির করা লাগবে, জিকির ছাড়া থাকতে পারবেন না। তো পানি যেহেতু অহরহ জিকিরে মগ্ন, পানির পাশে আপনি গেছেন, আপনার অন্তরও চাবে আমিও জিকির করি। তো জিনুক ওইখানে গিয়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতেছে। কত শিক্ষা আমরা জিনুক থেকে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক করতে হলে নির্জন,
গভীর সম্পর্ক করতে হইলে সাগরের কিনারা, গভীর সম্পর্ক করতে হলে আরেক জিকিরওয়ালা সংস্রব, গভীর সম্পর্ক করতে হলে যার অন্তর নরম তার সান্নিধ্য, গভীর সম্পর্ক করতে হলে ইন্তজার অপেক্ষা ধৈর্য, গভীর সম্পর্ক করতে হলে চাইতে হবে একমাত্র তার কাছে, মাখলুকের কাছে নয়। এই সব শিক্ষা জিনুক থেকে নিতে পারি। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তাই বলেন, सीना हारा खामोशी गंजी न ए गौहर कुनाद, सीना हारा खामोशी गंजी न ए गौहर कुनाद, यादो दारम असदफ ही नुक्ता ए सरबस्तरा, यादो दारम असदफ ही नुक्ता ए सरबस्तरा। চুপচাপ আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মগ্ন, তার মোরাকাবায় আমি ডুবে আছি, চুপচাপ, এত কথাবার্তা নেই। আল্লাহ ওয়ালারা কথা কমই বলে, জিনুক চুপচাপ, কথা নেই, কথা ছাড়া আল্লাহ পাকের কাছে নীরবে ফরিয়াদ করতেছে, চুপচাপ। দুনিয়াতে যত আশিকার প্রেমিক আছে, এদের ইশক প্রেম মহব্বত ভালোবাসা যতই থাকুক, যেই পোকাগুলো বাতির মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে, এদের থেকে বেশি ইশক মহব্বত আর প্রেম প্রীতি কারণই। আপনি আপনার প্রেমাস্পদকে, প্রেমিকাকে ভালোবাসেন, তার ভালোবাসায় আগুনে চাপ দেন না, কিন্তু এই পোকাগুলো বাতি জ্বলতেছে তো বাতির মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে কর ফাঁকা সব জ্বালাই ফেলছে। তো বুঝা গেছে এরা বড় প্রেমিক, এদের প্রেম অনেক বেশি, আগুনে ঝাঁপ দিতেও মোটেও দ্বিধাবোধ করেনি। তারপরও প্রেমাস্পদকে পাইতে হবে, তার সান্নিধ্যে থাকতে হবে। কিন্তু এই যে ঝাঁপ দিল, কর পাখা জ্বালাইল, কোনো টু শব্দ আছে, কোনো আওয়াজ আছে? নীরব নিস্তব্ধ ভাবে পরপাকা জ্বালাই দিল প্রেমাস্পদের জন্য। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার মধ্যে বলে গেছে, কায়ে মুরগে সাহার ইশক সে পরবানা বেয়ামুস, আয়ে মুরগে সাহার ইশক সে পরবানা বেয়ামুস, কাঁসো খতারা জাঁসো দো আওয়াজ নায়ামুদ, কাঁসো খতারা জাঁসো দো আওয়াজ নায়ামুদ। আমুদ্দাইয়া দরতল বসদে খবর আনাম, কারাতে খবর শুধু খবর আসে বাজে নাই আমোদ, কারাতে খবর শুধু খবর আসে বাজে নাই আমোদ। ও আমার আল্লাহর ইশক মহব্বতের দাবিদার, তো একটু এই পোকাগুলো থেকে ইশক মহব্বত শিখো। এরা নিজের হাত পা জ্বালিয়ে ফেললো, পরপাখা জ্বালিয়ে ফেললো, একটু পরে নিজেও মারা যাবে। তাদের প্রেমাস্পদ, তাদের মাসুক এই বাতির মধ্যে জাপ দিয়ে, কিন্তু কোনো সারা শব্দ নেই, টু শব্দ নেই, চুপচাপ। পরপাখা জ্বালানোর পরও সারা শব্দ নেই, আগেও নেই। আমরা সামান্য বিপদে পড়লে গেলাম রে, বললাম রে, আল্লাহ শুধু আমাকে দেখলো আর কাউকে দেখে নাই, সব বিপদ আমারও দিল। হ্যাঁ, আমি আল্লাহ আল্লাহ করি, আমি নামাজ পড়ি, কি লাভ হইল আর এই নামাজের? আছে তো, আল্লাহ মাফ করুক, এমন লোক আমার সামনে আছে, নামাজ পড়তো, বিপদ আসছে, নামাজ বন্ধ, নামাজ পড়ছি, কি লাভ হয়েছে? বিপদ আমার উপরে আসছে, আল্লাহ মাফ করুক। আবার এমনও বলতে শুনছি, তুমি নামাজ পড়ো, তোমার উপরে এত বিপদ, আমি যে পড়ি না, আমি ভালো আছি, তো কি লাভ নামাজ পড়ে? আল্লাহ মাফ করুক। ঈমান নেই, ঈমান শেষ। তাহলে এগো থেকে কি বড় বিপদ আমার উপরে আসছে? আগুনে তো আমার হাত পা জ্বালায়নি, আমার চামড়া জ্বালায়নি, আমার চোখ মুখ আর কান জ্বালায়নি, এরা তো সব জ্বালাই ফেলছে। তারপরও তো ফরিয়াদ নেই, কোনো আওয়াজ নেই, কোনো শিকায়েত নেই, কমপ্লেইন নেই, অভিযোগ নেই, চুপচাপ। এদেরকে বলা হয় আশিকে সাদেক, এরা বাস্তবেই প্রেমিক। আমরা সব ধোঁকাবাজ, আসলে প্রেমিক নয়, এমনি বলে আমি আশিকে খোদা, আশিকে রাসূল, এই সেই সব ধোঁকা। না হয় কেন আমার এ ধরনের প্রশ্ন যে আমার উপরে মুসিবতটা কেন আসলো? তো শেখ সাদি বলেন, এই পোকা থেকে ইশক আর মহব্বত প্রেম প্রীতি শিখে নাও। আয় মুরগে সাহার ইশক যে পরওয়ানা বেয়ামুদ, কাঁসো খতারা জাঁসো দো আওয়াজ নায়ামুদ, আমুদ্দাইয়া দরতল বসবে খবর আনাম, কারাতে খবর শুধু খবর আসে বাজে নাই আমোদ। জীবন শেষ করে দিল, কিন্তু একটু শব্দ করলো না। ও আশরাফুল মাখলুকাত মানুষ, তুমি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকে পাওয়ার লক্ষ্যে জীবন শেষ করো, টু শব্দ নেই। মুসিবত আসছে তো আসুক, আমার আল্লাহ তো দিচ্ছেন। তোমার অবস্থা হওয়া চাই গার জিন্দা কোনে আতা এতু আর বকুশি ফেদা এতু,
गर जिंदा कुनी आता है तू अरब खुशी फदाए तू दिल शुदा मुबतला है तू हर चे कुनी रेजा है तू। ও আল্লাহ, অন্তর তোমার কুদরতি হাতে তুলে দিয়েছে, দিল এখন তোমার কাছে, জীবিত রাখলে তোমার অবদান, মেরে ফেললে তোমার জন্যই কোরবান। কারণ দিল তোমার, আমি এখন তোমার, তুমি এখন আমার, যা ইচ্ছা তাই করো, আমার এর মধ্যে কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই। দুঃখ কষ্ট মুসিবত আসলো কার পক্ষ থেকে? আমার বাস্তব বন্ধুর পক্ষ থেকে। আপনাকে যদি আপনার দুশ্মন ধরতে পায়, নাগালে পাইছে, পাইয়া ধরা দেখে খিঁচা দিলেন, চিৎকার, ও মা গো মেরে ফেলতে রে, মেরে ফেলতে, অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়, আরো ধরে খিঁচা দিছে, মনে মনে কি কোন আরেকটু দেখি, ওইখানে কেন ও মা গো মেরে ফেললো, আর এখানে কেন আরেকটু দেখ? এখানে মহব্বতের সম্পর্ক, এখানে দুশ্মনী সম্পর্ক। তো দুঃখ কষ্ট মুসিবত আসছে আমার আল্লাহর পক্ষ থেকে, আমি ধৈর্য ধারণ করি, কোনো কমপ্লেন আর অভিযোগ না করি, আমার আল্লাহর পক্ষ থেকে আসছে। এক দোস্ত ইরান বাড়ি, হিন্দুস্তান থেকে তলোয়ার বানায় নিছে। ফৌলাদ হিন্দি, হিন্দুস্তানের লোহার তলোয়ার প্রসিদ্ধ ছিল পুরো দুনিয়া, এটা খুব ভালো। ইরানি হিন্দুস্তান থেকে তলোয়ার বানায় নিছে ইরান। কার জন্য? দুশ্মনের জন্য, দুশ্মনের গাড়ে পড়বে তলোয়ার। তো তার অন্তরঙ্গ বন্ধু দৌড়িয়ে গেছে বন্ধুর তলোয়ার দেখতে। তলোয়ার কি আসলে দাঁড়ালো না দাঁড়ালো নয়, ভালো কি ভালো নয়, পরীক্ষার তো দরকার। তো বন্ধু তলোয়ার দেখে বন্ধুর সামনে গাড় নিচে করে দিয়ে কি কয়, নাশাওয়াদ নসিবে দুশ্মন পেশাওয়াদ হালাকেতে গাতো, নাশাওয়াদ নসিবে দুশ্মন পেশাওয়াদ হালাকেতে গাতো, সারে দো সে তা সালামত কে তু খঞ্জরা জেমাই, সারে দো সে তা সালামত কে তু খঞ্জরা জেমাই। বন্ধু, তোমার তলোয়ার ধারালো কি ধারালো নয় পরীক্ষা করবা দুশ্মনের গাড়ে ফেলে। তোমার তলোয়ার তোমার হাতে দুশ্মনের গাড়ে পড়বে, এটা আমার বরদাস্ত হয় না, আমি গাড় নিচে করে দিলাম, এখানে তলোয়ার মেরে পরীক্ষা করে নাও তলোয়ারটা ধারালো হয়েছে কি হয়নি। তোমার হাতের ওয়ার আমার কাছে মজাই লাগবে, সাদে লাগবে, ভালোই লাগবে। তো বাস্তব অর্থে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আশিক আর প্রেমিক, দুঃখ কষ্ট মুসিবত আসলে ভালোই লাগে। তবে এই দুঃখ কষ্ট মুসিবত হলো চুরি। দেখতে দেখা যায় দুঃখ কষ্ট, বাস্তবে দুঃখ কষ্ট নয়। হযরত মাওলানা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহি আমি একদিন জিজ্ঞেস করছিলাম, হুজুর নাবালেগ বাচ্চা, মাসুম, কোনো গুনাহ খাতা নেই, অসুস্থ হয় কষ্ট পায়, পায়ে কাঁটা বিঁধে কষ্ট পায়, হাত কাটে পা কাটে কষ্ট পায়, এতে কোনো গুনাহ নেই, অন্যায় নেই, সে কেন কষ্ট পাবে? আমরা কষ্ট পাইলে যুক্তি আছে, আমাদের গুনাহ আছে, এই জন্য আল্লাহ পাক কষ্ট দিয়া কাফারা করে দেন। হুজুর জবাব দিচ্ছেন, এই নাবালেগ বাচ্চাদের কষ্ট হলো কষ্টে চুরি। দেখতে দেখা যায় কষ্ট, তা বাস্তবে কষ্ট নয়। কান্তিছি ঠিক, এইটাও দেখা, বাস্তবে এটা কষ্ট নয়। যেমন খালিলে খোদা সৈয়দেনা হযরত ইব্রাহিম আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কম বক্ত নমরুদ আগুনে ফেলছে। আগুনে পোয়া যাওয়াটা সবচেয়ে বেশি কষ্ট। আর আগুন তো আগুন, কি আগুন, কয়েক মাস যাবতে আগুন বড় করার জন্য, তেজ করার জন্য লাকড়ি দিয়েছে আগুনের মধ্যে। কয়েক মাইল উপর দিয়েও পাখি উঠতে পারতো না, জ্বলে পড়ে যেত। এমন তেজস্ব আগুনের ভিতরে একজন মানুষকে ফেলে দিল, কি কষ্ট হওয়ার কথা। কিন্তু আসলে কষ্ট ছিল না, আরাম। আরাম তো আরাম, এমন আরাম, পরে নাকি আফসোস করতেন যে নমরুদের আগুনের ভিতরে যে প্রশান্তি উপভোগ করেছিলাম, এমন প্রশান্তি কি আর কখনো আমার ভাগ্যে জুটবে দুনিয়া? কি আরাম, কি সাথ। কবে ফতর কুদে পড়া আতিশে নমরুদ মে ইশকো, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्को, अक्ल है महवे तमाशा लबे बाम अभी, पुख्ता होती है अगर मुस्लिहत अंदेश हो अक्लो, इश्क हो मुस्लिहत अंदेश अगर खाम अभी, इश्क हो मुस्लिहत अंदेश अगर खाम अभी। তো এখানে ইশক আছে, মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে। তাই এই আগুন আগুন নয়, এটা শান্তির উপকরণ।
কদরাতে ইয়াসওয়ারদো ইয়াসমি, যেন ইয়াসমিন আর গোলাপ ফুলের বাগানের ভিতরে আরাম করতেছেন। ওনার জন্য আগুন হলো পার্ক। তো দেখতে দেখা যায় বড় কষ্ট, এটা কষ্টের সুরি, সুরত হইল কষ্টের, কিন্তু বাস্তবে আরাম, বাস্তবে শান্তির উপকরণ। ঠিক তেমনি ভাবে আউলিয়া আল্লাহদের অসুখ বিসুখ হয়, দুঃখ কষ্ট হয়, মুসিবত হয়, জালেমে জুলুম করে, অত্যাচারী অত্যাচার করে, হত্যাকারী হত্যাও করে, শাহাদাত বরণ করেন, মনে হয় যেন কষ্টে আছে। সব সুরতান কষ্ট, দেখতে দেখা যায় কষ্ট, বাস্তবে কষ্ট নয়। কি পরিমাণ শান্তি তিনি উপভোগ করতেছেন তা উনি বোঝেন আর ওনার খোদাই বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন যে এদেরকে ডাকলে কি লাভ হবে? এরা তো তোমাদের হাতেরই তৈরি, নিজের উপকার নিজে করতে পারে না। একটা কুকুর যদি মূর্তির গালে ভেসা করে দেয়, করার কিছু আছে? নেই। তাহলে যে নিজের গালের পেশাব পর্যন্ত ধুয়ে মুছে পরিষ্কার করতে পারে না, কুকুরের পেশাব থেকে নিজকে নিজে সংরক্ষণ করতে পারে না, সে আমার কি করবে? আমি বানাইছি। আল্লাহ পাক বলেন এদেরকে ডাক দিলে লাভ নাই, এদের কাছে চাইলে লাভ নাই, বরং দেওয়ার মালিক আমি। চাও তো আমার কাছে চাও, মূর্তির কাছে নয়, এমনকি আমি ছাড়া কোনো মানুষের কাছেও নয়। ইহদিনাস সিরাতাল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য কামনা করি। তো সাহায্য একমাত্র কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাহায্য করবেন তিনি। কিন্তু আল্লাহ মাফ করুক, আল্লাহ থেকে নজর দূরে সরে গেছে, খালেক থেকে নজর দূরে সরে মাখলুকের উপরে নজর পড়ছে। তো খালেক বাদ দিয়ে মাখলুকের কাছে চাওয়া আরম্ভ করছে। তাই তো চাই কাউয়ালি বানাইছি। আল্লাহ মাফ করুক। খাজারে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, চাইতে জানলে হয় না কাঙ্গাল অপুরন্ত বান্দারে। আল্লাহ মাফ করুক। খাজার দরবারে খালি হাতে ফিরে না। খালি হাতি ফেরো তো কি নিয়ে ফেরো? পয়সা করে যা নিয়ে গেছো সব তো এখানে দিয়ে আসো ড্যাগের ভিতরে, খালি হাতিতে ফিরে আসছো। তো তোমার দিল কি? তুমি না দিয়ে আসলা উল্টা। এগুলো বুঝ জান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চাইলে আমার কাছে চাও, দেন ওয়ালা আমি। এই জিনুক থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আগে বলতেছেন খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। এই কাফের মুশরিকদেরকে সৎ পথে আহ্বান জানানোর কারণে এরা আপনার রক্তের পিপাসুক, এরা আপনার জীবন কেড়ে নেওয়ার জন্য অপেক্ষায় আছে। জুলুম অত্যাচার সবকিছু করতেছে। সবকিছু করুক, প্রতিশোধ নেওয়ার পিছনে আপনি করবেন না, কারণ আপনি রহমতুল লিল আলামিন, আপনি পয়গম্বর, হেদায়েতের জন্য আসছেন। প্রতিশোধ নেওয়ার আপনার শান নয়, বরং ক্ষমাই করে যান, শুধু ক্ষমা। এটা পয়গম্বরের বৈশিষ্ট্য, ক্ষমা করবে, প্রতিশোধ নিবে না। কি জুলুম মনে করেন? আল্লাহ পাথর মেরে, তায়েফের জমিনে পাথর মেরে সারা দেহ রক্তাক্ত, রক্ত গড়িয়ে পড়ে জুতার ভিতরে গিয়ে জুতা পায়ের সাথে আটকে গেছে। এই সময় দেখা যায় তিনি চাদর চিরে চিরে রক্তগুলো বন্ধ করতেছেন, মাটিতে পড়তে দিতেছেন না। জিজ্ঞেস করা হলে হুজুর রক্ত পড়ে গেলে ব্যথা কমে যেত, এভাবে বন্ধ করে রাখতেছেন, মাটিতে পড়তে দিতেছেন না। আল্লাহু আকবার। লক্ষবার এমন পয়গম্বরের জন্য কোরবান যাওয়া চাই। বললেন যে আমি আল্লাহর পয়গম্বর, আমার রক্ত এই জমিনে পড়লে জিন্দেগিতে এই জমিনে কোনো ঘাস পর্যন্ত দিতে হবে না, ফসল হবে না, ফল ফলাদি হবে না, শাকসবজি হবে না, যারা এখানে বসবাস করবে তাদের কষ্ট হবে। আল্লাহু আকবার। আমার রক্ত ঝরছে, কিন্তু আমি ওদেরই চিন্তা করি যারা আমার রক্ত ঝরায়, তাদের যাতে ওদের কোনো কষ্ট না হয়। আর এই মুহূর্তে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এত বড় গোস্তাখি আর বেয়াদবি, একটু অনুমতি চাই। দুই পাশের দুই পাহাড় টেনে ধাক্কা লাগাই তুলার মেয়েদেরকে উড়াইয়ে দিই, পিছিয়ে ফেলি একদম। আমরা হলে বলতাম হ্যাঁ এই তো সুযোগ, আমার বুজুর্গি প্রকাশ পাবে। কিন্তু আল্লাহ নবী কি জবাব দিলেন? রব্বি ইহদি কওমি ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এদেরকে হেদায়েত দেন, এরা জানে না। যদি আমাকে জানতো তো মাথায় নিয়ে হাঁটতো, জানে না, এই জন্য তো পাথর মারে। আল্লাহ আমার হালি তাই বলে গেছেন, সদমা দূরে দাম দা কো তেরে জিনসে কে পৌঁছা, সদমা দূরে দাম দা কো তেরে জিনসে কে পৌঁছা,
कि उनके लिए तूने भलाई की दुआ है, कि उनके लिए तूने भलाई की दुआ है। যারা তাজা দাঁত মুবারক শহীদ করে ফেলছে, রক্ত ঝরাইছে, ওদের জন্য মঙ্গলের দোয়া, ওদের জন্য বালাই দোয়া করতেছেন রহমতুল আলামিন। আল্লাহ পাকও বলতেছেন ফুজিল আফওয়া ওয়া আমুর বিল উরফ ওয়া আরিজ আনিল জাহিলিন, আপনি সবসময় ক্ষমাই করুন। ওয়া আমুর বিল উরফ, ভালো কাজের আদেশ দিয়েই যান। ওয়া আরিজ আনিল জাহিলিন, আর যারা মূর্খ, বোঝে না, জানে না, এদের প্রতিশোধের পিছে পড়বেন না। নবীর আদর্শে যারা আদর্শবান, আল্লাহ পাক তাদেরকে এমনই বানাইছেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, যেই পথে হাঁটতেন এক লোক দুশ্মনী করে পথে কাঁটা দিতে, যাতে ওনার পায়ে বিঁধে উনি কষ্ট পান। আল্লাহর বড় বড় অলিদেরও দুশ্মন থাকে, অলি যত বড় দুশ্মনও তত বড়, কাঁটা বিষয়। কিছু সুন্নত আছে, সুন্নতে গায়রে ইখতিয়ারিয়া, আমার ইচ্ছাধীন নয়, আমি চাইলে সুন্নতের উপর আমল করতে পারবো না। আর কিছু আছে ইখতিয়ারিয়া, চাইলে আমল করতে পারবো। যেমন এখন আমার মাথায় টুপি আছে, আমি এখন চাইলে টুপি খুলে ফেলে দিলাম, এটা আমার ইচ্ছাধীন, ইখতিয়ারাধীন। কিন্তু কিছু সুন্নত আছে চাইলে আমল করতে পারবো না, আমার আল্লাহ যদি চান তো আমল হবে। যেমন ছোট বাচ্চা জন্ম নিতে আপনার কোলে তুলে দিল দোয়ার জন্য, আপনি দোয়া করতেছেন, এই সময় বাচ্চা যদি আপনার কোলে পেশাব করে, তা সুন্নতে গায়রে ইখতিয়ারিয়া। ইসলামের প্রথম শিশু হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিয়েছেন, হুজুরের কোলে তুলে দিল বরকতের জন্য। হুজুর দোয়া করতেছেন, উনি প্রস্রাব করতেছেন হুজুরের কোলে। আপনার কোলে যে শিশু দিল, সে যদি প্রস্রাব না করে, আপনি হাজার চেষ্টা করলে লাভ হবে? কুকুরকে লাঠি মারলে গেউ গেউ করবে, কিন্তু এই বাচ্চাকে ফিটাইলে কি প্রস্রাব করবে? সে খানবে, প্রস্রাব করবে। যদি করে সুন্নতে গায়রে ইখতিয়ারিয়ার উপরে আমল হয়ে গেছে, আল্লাহ শুকর। না করলে আমার করার কিছু নেই। ঠিক তেমনি ভাবে আমার চলার পথে যদি কেউ কাঁটা বিছায়, আল্লাহ শুকর, যে কাঁটা বিছাইলো তার উসিলায় একটা সুন্নতে গায়রে ইখতিয়ার উপরে আমার আমল হয়ে গেছে। যদি কেউ না বিছায়, এই সুন্নতের উপরে আমল করা কি আমার পক্ষে সম্ভব হবে না? হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সুন্নতে গায়রে ইখতিয়ার উপরেও আমল হয়ে যাচ্ছে এক দুশ্মনের উসিলে। হুজুর মনে করেন কেউ লাকড়ি লুকিয়ে নিয়ে যাওয়ার সময় কাঁটা এমনি পড়ে আর কি, কারণ যে যেমন অন্যকে ভাবেও তেমন। উনি তো এটা কল্পনা করেন না যে আমার পথে কেউ কাঁটা সব ইচ্ছাই বিছাবে আমার পায়ে বিঁধার জন্য। কিন্তু একদিন এক লোক এসে বলতেছে, হুজুর এই যে কাঁটা পথে পড়ে থাকে আপনার পায়ে বিঁধে মাঝে মধ্যে, এটা অমুক ব্যক্তি দুশ্মনী করে আপনার পথে কাঁটা বিছাইয়ে দেয়, তাই না? এমন সংবাদ আমরা শুনলে কি বলতাম? এর উপরে আল্লাহর গজব পড়ুক। অথবা বলতাম, ধরে আনো, দেখাই দে কাঁটা বিছানো কাকে বলে, তার পায়ে কতগুলো কাঁটা ঢুকাই দাও, তারপরে বুঝবে তামাশা। আমরা তো এইভাবে বলতাম। হযরতের সক্রিয়তা আছে, পুরা ভারতবর্ষ হযরতের ভক্ত, কিন্তু সংবাদ শোনার পর হাত তুলছেন বদদুয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহর ওলি তাদেরকে বল, হাত তুলে জবাব দিতেছেন, হারকে মারা ইয়ারো নাবুয়া দেহি জাদুরা ইয়ারো বাদ, হারকে মারা রঞ্জো দারত রাহত সে বেশি ইয়ারো বাদ, হারকে খারে আফকানাদ বর রাহে মা আজ দুশ্মনে, हर गोले के बागे उमरस बस गफद बेकारो बात, हर गोले के बागे उमरस बस गफद बेकारो बात। ओ अल्लाह, তোমার যে বান্দা আমাকে দুশমন মনে করে, তোমার দরবারে হরিয়া দে বান্দাকে তুমি দোস্ত বানায় নাও। দোস্ত মানে ওলি, তোমার এই বান্দাকে তুমি তোমার ওলি বানায় নাও। দোয়া করতেছেন দুশমনের জন্য। हर के खारे अफगानाद बर राहे माज दुश्मने, हर गोले के बागे उमरस बस गफद बेकारो बात। আল্লাহ তোমার যে বান্দা শত্রুতামি করে আমার পথে কাটা বিছায়, তোমার দরবারে হরিয়া তার পায়ে যাতে জীবনে কোনোদিন অশান্তির কোনো কাটা না বিধি, সবসময় যেন সে সুখ শান্তিতে থাকতে পারে হরিয়া। এদিকে দোয়া চলছে, ওদিকে তার অন্তরে প্রভাব পড়তেছে। দৌড়িয়ে আসছে হযরতের দরবারে, পায়ে পড়ছে, হুজুর আমি আপনাকে এতদিন চিনিনি,
এখন আমার অন্তর পরিষ্কার, অন্তর সাক্ষী দিতেছে আপনি কত বড় আল্লাহর ওলি। হুজুর আপনার পথে আমি কাটা বিছাইতাম, কত কষ্ট আপনাকে দিয়েছি, আল্লাহর ওয়াস্তে আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করুন। সাহেবে নিসবত আল্লাহর ওলি হয়ে গেছে। তো পয়গম্বর আদর্শ, যারা পয়গম্বর আদর্শে আদর্শবান তাদের আদর্শ খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। ও নবী, আপনি ক্ষমাই করতে থাকুন, ভালো কাজের আদেশই দিতে থাকুন, আর জাহেল মূর্খ যারা বোঝে না এদের থেকে আপনি দূরে থাকুন, যাতে এদের কষ্ট না হয়। এদের বদদোয়া দেওয়ার দরকার নেই, হেদায়েতের দোয়া করতে থাকুন। অনেক সময় হুজুরে জানতেন এর কপালে হেদায়েত নেই, তারপরে হেদায়েতের দোয়া, হেদায়েতের দাওয়াত, বারবার তার দুয়ারে ধন্না দিচ্ছেন কেন? অনেক সময় দেখবেন ধান ক্ষেত চৈত্র মাসে প্রচন্ড খরা, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, ধান গাছগুলো শুকিয়ে গেছে, কিন্তু চাষি গৃহস্থ নেট দিতেছে, জঙ্গল পরিষ্কার করতেছে। আরে ধান গাছ তো শুকিয়ে গেছে, মারা গেছে, নেট দাও কেন, জঙ্গল পরিষ্কার করো কেন, কি লাভ হবে? তো জবাব দেয় এই গাছটা মারা গেছে, ওই যে মাটির নিচে গোড়াতে সামান্যতম একটু তস আছে, এতে একটু ভিজে আছে, গাছ মারা গেছে ঠিক, বৃষ্টি পড়লে এখান থেকে কেনা বের হবে, ওইখানে ধান আসবে। কেনার আশায় এটা নেট দিতেছে, এটার খেদমত করতেছে, সেবা করতেছে, এটা তো মারা গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এর কিসমতে হেদায়েত নেই। ওয়ালিদ ইবনে মুগীরা কপালে হেদায়েত নেই, আল্লাহ পাক তার কলবে মোহর মেরে দিয়েছেন, ইসলাম গ্রহণ করবে না, তারপরেও বারবার দাওয়াত। এ মারা গেছে, কলবে মোহর লেগে গেছে, ইসলাম গ্রহণ করবে না, তার থেকে কেনা বের হবে। বুঝেও তাই হযরতে সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে জন্ম নিয়ে এক দুনিয়াকে দেখাই গেছেন হক কি আর বাতিল কি। জীবনে কোনো যুদ্ধে কখনো পরাজিত হন। আল্লাহ রাসূলের এটা হলো বৈশিষ্ট্য। আমরা যদি সত্যিকার অর্থে রাসূলের ইত্তেবা করনেওয়ালা, অনুসরণ করনেওয়ালা হই, তা এমন বৈশিষ্ট্য আমাদেরও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। প্রশ্ন, মাথার বালিশে, খাবার পাত্রে, ব্যবহার্য জিনিসপত্র বা বই পাতায় অথবা মানুষের গায়ে ভুলক্রমে পা লেগে গেলে হাত দিয়ে সালাম করা ঠিক হবে কিনা? জি, ঠিক হবে। অনুতপ্ত হওয়া, আদব এহতারাম কথা বুঝায়, এটা কোনো নিষেধ নয়। শরীয়তের মধ্যে আদবের অনেক গুরুত্ব। প্রশ্ন, খুব প্রয়োজনে নিজের কাছে আসা সন্দেহযুক্ত হাদিয়া খরচ করলে এই নিয়তে যে পরবর্তীতে সমর্থ হওয়া মাত্র হালাল টাকা হাদিয়া দাতার পক্ষ থেকে দান করে দিব, এটা জায়েজ হবে কি? এরূপ কাজে গুনাহ হলে তার ক্ষতিপূরণ বা পরবর্তী করণীয় কি হবে? সন্দেহযুক্ত হলে এটা ব্যবহার জায়েজ হবে না। এটার হুকুম হলো মালিককে যেভাবে হোক ফিরিয়ে দাও। এখন তো বড় সুবিধা, আপনি ফ্লাক্সি লোড করে দেন, তার নামে বস পৌঁছে গেছে, তার টাকা তার কাছে, খরচ করা বৈধ হবে না। প্রশ্ন, আমি বালেগ হওয়ার পর না জানার কারণে কয়েক বছর ইস্তেঞ্জার সময় কুলুক ব্যবহার করে পেশাবের ফোঁটা আরো আসে কিনা এ ব্যাপারে নিশ্চিত না হয়ে পানি ব্যবহার করে উযু করে নামাজ পড়ে নিতাম। দ্বীনি মুরব্বির সোহবতে এসে পরবর্তী জীবনে কুলুক করা ছাড়া হয়নি। আমার প্রশ্ন, উক্ত নামাজ যা আমি কুলুক ছাড়া আদায় করেছি, নামাজগুলো বাতিল গণ্য করে কাজা আদায় করা লাগবে কি? জি না, লাগবে না, নামাজ হয়ে গেছে। প্রশ্ন, রোজগার সন্দেহযুক্ত এমন প্রতিবেশীদের তেল, মরিচ ইত্যাদি ধার নিতে হয় মাঝে মাঝে। পরবর্তীতে প্রতিবেশী উক্ত বস্তু ফেরত দিলে ভুলক্রমে যদি কিছু বেশি দেয়, এমত অবস্থা কি করণীয়? ফেরত দিলে, বেশি দিলে আপনি গ্রহণ করতে পারবেন, যেহেতু আপনি চুক্তি করেননি যে আমাকে পরবর্তীতে বেশি দিতে হবে। চুক্তি না করার কারণে বেশি নেওয়া বৈধ, তবে সন্দেহযুক্ত বস্তু যদি হয় এটা ধার নেওয়া বৈধ নয়। প্রশ্ন, মোহাম্মদ নাম রাখার নিয়ম কি? মোহাম্মদ রাখলেন, এটাই তো নিয়ম, অন্য কোনো নিয়ম নেই। আগে পরে অন্য কিছু লাগানোর দরকার নেই। প্রশ্ন, আহলে হাদিস তথা মাযহাব বিরোধী দলের প্রধান পৃষ্ঠপোষক মৌলভী মোহাম্মদ হোসাইন সাহেব ওয়াহাবি শব্দের ব্যবহার নিষিদ্ধ করে আহলে হাদিস নাম বরাদ্দ করার জন্য
ইংরেজ বাহাদুরের বরাবর একটি আবেদনপত্র দাখিল করে নিম্নে দরখাস্তের অনুবাদ দেয়া হলো। এটা বহুবার বলা হয়েছে। সব তথ্য সহ জানতে চাইলে মজমুআ রাসায়েলে মাওলানা আমিন সফদর, সেখানে সবকিছু আছে, পেয়ে যাবেন। প্রশ্ন, আমার রুমের এক পাশে ট্রাঙ্কের উপর কোরআন শরীফ গিলাপ দিয়ে ঢাকা আছে, অন্য পাশে চেয়ার টেবিলে লেখাপড়া করি। অনেক সময় আমার পা চেয়ারের উপর উঠেই, এভাবে পা উঠালে কোরআনের উপরে উঠে যায়। আমার গুনাহ হবে কি? যে এটা কোরআনের সাথে বেয়াদবি হবে। কোরআন শরীফ উপরে কোথাও রাখবেন যাতে নিচে না থাকে। প্রশ্ন, কোনো কেউ যদি আমার পোশাকের লেখাপড়ার বা স্বাস্থ্যের প্রশংসা করে, তাহলে আমি কি বলবো? আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করবেন। প্রশ্ন, মুখ লাগলে বা বদনজর লাগলে কি করব? বদনজর থেকে বাঁচতে হলে কি করব? প্রত্যহ ফজরের পর 2টা দোয়া পড়বেন 3 বার, মাগরিবের পরও 2টা দোয়া পড়বেন 3 বার। ইনশাআল্লাহ বদনজর লাগবে না, মুখ লাগবে না। দোয়াগুলো হইল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আরেকটি হলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই 2টা দোয়া 3 বার পড়বেন। প্রশ্ন, কয়েক ফোঁটা প্রস্রাবের ভিতর অনেক পানি পড়লো, এখন এই পানি যদি শরীরে বা পোশাকে লাগে তাহলে কি শরীর বা পোশাক নাপাক হবে? জি, নাপাক হবে। প্রশ্ন, মসজিদের ভিতর একই সাথে দুইটি ইজতেমাই আমল করা যাবে কি? যদি একজনের আমলে আরেকজনের আমলে কোনো সমস্যা সৃষ্টি না হয় তো যাবে। প্রশ্ন, আযান চলাকালীন সময়ে নামাজের প্রস্তুতির জন্য ইস্তেনজা করা, ওযু করা যাবে কি? জি, যাবে। প্রশ্ন, নামাজের ভিতরে মনোযোগ আনার জন্য নামাজে দোয়া কি চিন্তা করব? যা পড়তেছেন মুখে উচ্চারণ করবেন, যা পড়তেছেন কানে শুনবেন, যা পড়তেছেন এটা অন্তরেও থাকবে। এভাবে অন্তর, মুখ, কানকে একসাথ করে নামাজে সূরা কেরাত দোয়া পড়লে ইনশাআল্লাহ মন নামাজে থাকবে, এদিক সেদিক যাবে না। প্রশ্ন, আর্থিক সচ্ছলতা লাভের বিশেষ কোনো আমল আছে কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি বেশি বেশি পড়বেন। প্রশ্ন, ফিতনাবাজ লা মাযহাবের দাবি করে কাজা ও উমরি কাজা বলতে কোনো নামাজ নেই, শুধু তওবা করলে যথেষ্ট, তাদের এই দাবি কতটুকু শরীয়ত সম্মত? এই দাবি মোটেও শরীয়ত সম্মত নয়, মানুষকে দিন থেকে ফিরার একটা প্রতারণা মাত্র। প্রশ্ন, লা মাযহাবিরা আরো দাবি করে রাগের মাথায় স্ত্রীকে 3 তালাক দিলে তালাক হয় না, কথাটি কতটুকু সত্য? কথাটি একেবারে অসত্য। তারা কথায় কথায় বুখারী বলে, বুখারীতে 3 তালাকের কথা উল্লেখ আছে, 3 তালাক দিলে 3 তালাকই হয়। এবং কয়েক বছর পূর্বে সৌদি আরবে সমস্ত মযহাবের বড় বড় আলেমরা বসেও সিদ্ধান্ত নিয়েছে 3 তালাকে 3 তালাকই হবে। এই সিদ্ধান্তটি যদি দেখতে চান তো আহসানুল ফতাওয়া নামী কিতাবে হুবহু তাদের আরবি ইবারত সহ সেখানে উল্লেখ আছে। প্রশ্ন, লা মাযহাবের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি? যদি নামাজের আগে আপনি এমন কিছু তার মধ্যে দেখেন যেগুলোতে ওযু ভেঙে যায়, তো তাহলে তার পিছনে নামাজ হবে না। যেমন ধরেন, রক্ত বেরিয়ে গড়িয়ে পড়লে ওযু ভাঙে, আর ওরা বলে ভাঙে না। বাতাস যদি বের হয়, আওয়াজও হয়নি এবং গন্ধও লাগেনি, কিন্তু বের হয়েছে, এরা বলে ওযু ভাঙেনি। এমন যদি আপনি টের পান তো এদের পিছনে নামাজ হবে না, না হইলে হবে। প্রশ্ন, বিনা ওযুতে কম্পিউটার থেকে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে কি? নিজে তেলাওয়াত করলে যাবে, শুধু ওইখান থেকে আওয়াজ শুনলে সওয়াব পাওয়া যাবে না, তবে গুনাহ হবে না। প্রশ্ন, বর্তমানে ইউরোপ প্রবাসী অনেক মুসলিম পুরুষ দ্রুত নাগরিকত্ব লাভের জন্য সে দেশের খ্রিস্টান মহিলাদেরকে বিয়ে করে, তাদেরকে নিষেধ করলে বলে কোরআনে খ্রিস্টান ইহুদি মহিলাকে বিবাহের অনুমতি আছে। এই কথাগুলো ঠিক নয়। খ্রিস্টান ইহুদিকে বিবাহ করার অনুমতি আছে, কিন্তু এখন যারা খ্রিস্টান ইহুদি এরা বাস্তবে নাস্তিক, এদের বিবাহ হয় না। প্রশ্ন, আমার এক আত্মীয় ইউরোপে একটি পোপ থেকে সেখানে 6 মাস দিন থাকে, আরো 6 মাস সাত থাকে, ওইখানে সে কিভাবে নামাজ রোজা করবে? পার্শ্ববর্তী দেশের সাথে মিল রেখে করবে। প্রশ্ন, ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়িঘর করাকে শরীয়ত সম্মত? ঋণ নেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে, শরীয়ত সম্মত আছে, অসম্মত আছে। শরীয়ত সম্মত হবে ঋণ নিলে বাড়িঘর বানানো বৈধ হবে, না হয় বৈধ হবে না।
কেউ যদি নিরুপায় হয়ে ঋণ নেয় তাহলে সে কি গুনাহগার হবে? নিরুপায় মানে এখন ঋণ না নিলে আমি না খাইয়ে মারা যাব, আমার সতর ডাকতে পারবো না, তখন বলে নিরুপায়, তাহলে ঋণ নিলে গুনাহ হবে না। কিন্তু ঋণ নিতে নিরুপায় কি? ব্যবসা আরো বাড়াইতে হবে, বিল্ডিং বানাইতে হবে, এটাকে নিরুপায় বলা হয় না, এটা উপায়। প্রশ্ন, পৃথিবীতে অনেক নবী ও রাসূল, সমস্ত নবীদের চেয়ে আমাদের নবী, ভাই পড়া যায় না কি লিখছেন? প্রশ্ন, আমি এক হুজুরের বয়ানে শুনেছি যদি কেউ নামাজে ফাঁকা করে দাঁড়ায় তাহলে আল্লাহ তাকে ছেড়ে ফেলবেন, অর্থাৎ নামাজের ভিতর প্রত্যেক ব্যক্তির সাথে মিশে থাকতে হবে, হয় বাজুর মাধ্যমে আর না হয় পায়ের মাধ্যমে। হাদিসটি কি সত্য? এরকম কোনো হাদিস নেই। প্রশ্ন, 4 বা 3 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে ইমামের পিছনে মাসবুক পুরো তাশাহুদ পড়বে নাকি না পড়লে চলবে? পুরো তাশাহুদ পড়বে, না পড়লে মাকরু হবে, তবে না পড়লে নামাজ হয়ে যাবে, সেজদা সহ লাগবে না যেহেতু ইমামের পিছনে আছে, কিন্তু নামাজ মাকরু হবে। ফতোয়ায়ে শামিতে মাকরুহে তাহরিমি লিখেছে। এমনকি যদি ভয় হয় যে আমি তাশাহুদ শেষ করতে করতে ইমাম তৃতীয় রাকাতে রুকুতে চলে যাবে, তারপর লেখা আছে শেষ করেই দাঁড়াবে, আপনি পরে রুকুতে শরীক হবেন, আর এর আগে ইমাম রুকু থেকে উঠে গেলে নিজে নিজে রুকু দিয়ে সিজদায় গিয়ে শরীক হবেন। প্রশ্ন, নামাজ বা রোজার জন্য আরবে নিয়ত করা কি জরুরি? যে না, জরুরি নয়। অন্তরের এরাদার ইচ্ছাকে নিয়ত বলে, আর মুখে উচ্চারণ করাকে বলে নিয়তের উচ্চারণ, এটা নিয়ত নয়। প্রশ্ন, হজ শেষে দেশে ফিরে 40 দিনের ভিতর স্থির সহবাস জায়েজ কিনা? যে জায়েজ। প্রশ্ন, সাম্প্রতিক সময়ে আইএস, এ সম্পর্কে আমার তাহকিক নেই। প্রশ্ন, হযরত মাওলানা আব্দুল্লাহ পাহাড়পুর রহমতুল্লাহ কবে ইন্তেকাল করেছেন? এখনো ইন্তেকাল করেননি, তিনি জীবিত আছেন। প্রশ্ন, বুক পা এর পশম কি কাটা যাবে না কাটা ভালো? প্রশ্ন, তাবলীগের জামাতে চিল্লায় বের হওয়ার আগে কি জামাতের খরচ অথবা অন্য কোনো সামান পূর্বেই উসুল করে জিম্মাদার সাথীদের কাছে দেওয়া সুন্নত? এক ভাই বললেন যে সাহাবীরা নাকি আল্লাহর রাস্তায় বের হওয়ার আগে এরকম করতেন। সব সময় এমন নয়, নিজের কাছে নিজের খরচ রাখতেন আর যুদ্ধের সম্মিলিত খরচ চাঁদা হিসাবে রাসূলের কাছে দিয়ে দিতেন। প্রশ্ন, আপনার কাছে গুনাহ থেকে বাঁচার এবং দ্বীনের উপরে অটল থাকার দোয়া চাই, আমিন। প্রশ্ন, জনৈক মাওলানা সাহেব ওয়াজ মাহফিলে আল কোরআন হাতে নিয়ে কসম খান জানার বিষয়। ওয়াজ মাহফিলে আল কোরআন হাতে নিয়ে কসম খাওয়া কি বৈধ? উনি কেন খাইছেন এটা উনি ভালো জানেন। প্রশ্ন, বিবির জন্য কি আমল, উত্তম বিবির জন্য কি আমল করতে হবে? নিজে আগে উত্তম হইতে হবে। প্রশ্ন, পাগড়ি কিভাবে পড়লে সুন্নত হবে? পুরা মাথা ঢেকে পড়লে সুন্নত হবে। প্রশ্ন, মায়ের সম্পদের বন্টন কিভাবে হবে? যেভাবে বাপের সম্পদের বন্টন হুবহু ওইরকমই হবে, কোনো বেশ কম নেই। প্রশ্ন, কবর থেকে অথবা গাছ থেকে সিজদা করলে কি, কবর থেকে অথবা গাছ থেকে সিজদা করলে কি, কবর থেকে সিজদা কেমনে করবে বুঝে আসে না। প্রশ্ন, ফজরের নামাজের ফরজ নামাজের আগে বা পরে সাহু সিজদা বা কাজা নামাজ পড়া যাবে কি? সাহু সিজদা দিবেন কেমন নামাজ ছাড়া? ফজর আগে পরে কাজা নামাজ পড়া যাবে। প্রশ্ন, আমি ভার্সিটির ছাত্র, আমার বন্ধুরা ডাক্তার জাকির নায়েকের অনেক ভক্ত, কিন্তু কিছু কিছু লোক তাকে গুমরাহ বলেন এবং এই বিষয়ে আমি অজ্ঞ, তার সম্পর্কে কিছু গুমরাহি কথা আপনার মুখে শুনতে চাই। গত 2 জুমা আগে বিস্তারিত আলোচনা হয়েছে, অনেকে রেকর্ড করেছেন, সেটা শুনে নেবেন এবং কে নাকি নেটও দিয়ে দিয়েছে আমি শুনছি, ওই নেট থেকে দেখে নেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার
ওয়াজআলহু লানা ইমামান ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, আমাদের কারোর হাতকে খালি ফিরাই দিয়েন না, রহমত দিয়ে ভিক্ষার ঝুলিকে ভরপুর করে দেন, নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ বানায় নেন, রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান, বরকতময় জিন্দগি নসিব ফরমান, সুন্নতি পরিবেশ কায়েম ফরমান, আমলি ফেজা কায়েম ফরমান, শিরিক বেদাত থেকে হেফাজত ফরমান, দুশ্মনের দুশ্মনী থেকে সংরক্ষণ ফরমান, জালেমের জুলুম থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, সর্বপ্রকার আসমানি জমিনি বলা মুসিবত থেকে সংরক্ষণ ফরমান। আপনার যত বান্দারা দোয়া চেয়েছে সকলকে সকলের নেক মকসুদে কামিয়াব ফরমান। আয় আল্লাহ, আপনার এই বান্দারা কত ব্যস্ততা থাকা সত্ত্বেও ছুটে আসে মসজিদুল আকবরে আপনার কালামে পাকের তাফসীর শোনার লক্ষ্যে। মাওলা, তাদের আশাকে আপনি বৃথা যেতে দিয়েন না। আয় আল্লাহ, এখানের আশাকে জরিয়া করে সকলের নাজাতের ফয়সালা ফরমান, জান্নাতুল ফেরদাউসের ফয়সালা ফরমান। তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ উপকৃত হতো, কর্মক্ষেত্র ত্যাগ করে এখানে আসার খাতিরে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকৃত করে দেন। আয় আল্লাহ, দয়া আর মায়া করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান। অন্তরের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।